স্বপ্নচারিণী চতুর্থ অধ্যায়। একদিন হঠাৎ করেই ক্যাম্পাসে আর এল না স্বপ্নচারিণী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও আরিয়ান তাকে খুঁজে পেল না। প্রথম দিন ভেবেছিল হয়তো অসুস্থ হয়েছে। দ্বিতীয় দিন ফোন করল বারবার, কিন্তু ফোন বন্ধ। তৃতীয় দিনেও কোনো খবর নেই। আরিয়ানের ভেতরে অস্থিরতা বাড়তে লাগল। অবশেষে এক বিকেলে ডাকবাক্সে একটি চিঠি পেল সে। চিঠির খাম খুলে কাপা হাতে পড়তে লাগল। আরিয়ান, আমি সত্যিই স্বপ্নচারিণী। স্বপ্নের মতো হঠাৎ এসে আবার মিলিয়ে যাওয়া আমার নিয়তি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু যন্ত্রণা যা তোমাকে বলা সম্ভব নয়। তুমি আমাকে খুঁজো না, তবে মনে রেখো তোমার প্রতিটি কবিতার পাতায় আমি বেঁচে থাকব। তোমার স্বপ্নচারিণী। চিঠি হাতে নিয়ে আরিয়ানের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল স্বপ্নচারিণী সত্যিই রহস্যময়। কিন্তু এও বুঝল, তার কবিতা, তার ভালোবাসা আর তার প্রতিটি নিঃশ্বাসে সে বেঁচে থাকবে চিরকাল। সেদিন রাতে খাতায় লিখল আরিয়ান, চাঁদের নাম দিয়েছি আমি, আমার স্বপ্নচারিণী।